এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, অভিভাবক, ছাত্র, শিক্ষক, সাধারণ জনতা সহ সবাইকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর কেউ যেন আইন নিজের হাতে তুলে না দেয়, এই বিষয়ে সচেতন জরুরি। জননিরাপত্তা বিঘ্নকারী কোনো ঘটনা বা অপরাধ ঘটলে সেটা যেন দ্রুততম সময়ে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে। এটা আপনারা নিয়েও যেতে পারেন, আপনারা হয়তো কারো দিয়ে 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 এইটা এখন থেকেই। হ্যাঁ, নির্বাচনের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই। নির্বাচনের ক্ষেত্রে আপনারা জানেন এটা হলো আইন শৃঙ্খলা বাহিনী যেমন একটা স্টেক হোল্ডার, প্রশাসন হলো একটা স্টেক হোল্ডার, আর একটা স্টেক হোল্ডার ইলেকশন কমিশন, আর একটা হলো সবচেয়ে বড় হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে তারা। এখানে 4 ভাগের 1 ভাগে কিন্তু আমরা আমাদের প্রিপারেশনটা আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাচ্ছি। তারপরে ধরেন যে ইলেকশনের ডেট এটা এটা দিবে হলো ইলেকশন কমিশন, তারা এটা কবে ইলেকশন দেবে তো একটা টেন্টেটিভ ডেট তো আপনাকে সবসময় বলা হয়েছে যে রোজার আগে হতে পারে, রোজার পরে হতে পারে, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো না, আমাদের প্রিপারেশনটা আমরা চাচ্ছি যে 31শে ডিসেম্বরের ভিতরে যেন আমরা কমপ্লিট করতে পারি। ঘটনায় আমরা যখন যাচ্ছি সাংবাদিকরা এখনো ভয় পাচ্ছে, তাদের আত্মবিশ্বাস একদম তলানিতে এবং তারা এখনো ভয়ের মধ্যে আছে। একটা এই যে 1 বছর আপনারা নানান কিছু করলেন, এই নিয়ে আপনাদের দুঃখ আছে কিনা, আর এই আত্মবিশ্বাস কিভাবে ফেরানো যায় কি বলবেন? এই আত্মবিশ্বাসটা ফিরানোর জন্য আমি আপনাদেরও একটু সাহায্য এবং সহযোগিতা চাবো। আত্মবিশ্বাসটা শুধু আমরা বললেও হবে না, আপনারা যদি আমাদের সাথে একটু সহযোগিতা করেন এবং সবাই ফিরতেই আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে যে এই ধরনের ঘটনা যেন না ঘটে। এটা দেখেন, এটা আপনার একটা ঘটনা ঘটতেছে এখানে দেখেন আশেপাশে কিন্তু বহু লোক, কিন্তু আগের দিনের কথা চিন্তা করেন, আগের দিনে যদি এই ঢাকা শহরে তো আপনারা দেখছেন সেরই ছিল, এই যে কী বলে সর্দার, এক সর্দারেই কিন্তু এখানে পুরা এলাকা চালাতো। এখানেও ধরেন অনেকে মুরব্বীও ছিল, কিন্তু সবাই ভিডিও ফুটেজ নিয়েছে কিন্তু